ভিকি টিকি করে চলছে, কি করবো। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আবারও ছুটে এসে সেই সাহায্যের আলো এনজিও এমন এক পরিবারের মুখে হাসি ফুটাতে ছুটে এসেছে যেখানে তার ছিল না অর্থ, ছিল না খাবারের জন্য সংস্থা। দীর্ঘ কয়েক মাস থেকে এই অবস্থায় দিন কাটাচ্ছে। যখনই খাবারের প্রয়োজন হয় তখনই এই সাহায্যের আলো এনজিওকে জানায়, আর তখনই ছুটে এসে তারা খাদ্য সামগ্রী এবং পোশাক সমস্ত কিছু তুলে দেয়। করিমপুর থানার অন্তর্গত এলাকা অভয়পুর। আমরা জানবো সেই মাসিমার কাছ থেকে এমন কি অবস্থা হয়েছিল যে প্রতিবারই সাহায্যের আলোকে ছুটে আসতে হয়। কি অবস্থা হয়েছিল সাহায্যের আলোকে ছুটে আসতে হয় প্রতিবার? পরে গিয়ে পা পিছলে পড়ে বাটি কতদিন আগে? 4 মাস 5 মাস পড়ছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি, অপারেশন করেছি। ইয়ে সারেনি? না, সারিনি, এখনো ব্যথা বিষ করছে বলছে। আমি বাজারে যেতে বলছি, বাজারে যেতে পারছে না। এর জন্য কি কোনো প্রতিনিধিরা এসেছিল? কেউ আসেনি, কেউ আসেনি? কেউ আসেনি। কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। তারা আসেনি? না, কি বলেছে? কিছু বলিনি, আসেনি তো। আপনার সংসার কিভাবে চলে? ওই ভিকি টিকি করে চলছে, কি করবো। দেখতে পাচ্ছি খাবারের সংস্থার কথা বলেই তিনি কান্নায় ভেঙে যাচ্ছে যে এক মুঠো খাবার নেই, শুধু মুখে তুলে দিবে। ছেলে মেয়ে আছে? ওই দুটো ছেলে। পিরকির রোগ আছে, কিছু কাজ পারে না। এও একটু বুদ্ধি কম। কতদিন থেকে বাবার এই অবস্থা দেখছো? অনেকদিন থেকে আর তুমি এই অবস্থায় কতদিন আছো? হয়েছে কি জন্ম থেকে? আর দাদা আপনার অবস্থা এইভাবে কিভাবে হলো? এই 10 বছর হয়ে গেল। আচ্ছা 10 বছর। হ্যাঁ, 10 বছর বয়স। দিদি আছে? দিদি নাম বোন, বোন আছে? আমি বড়। আপনি বড়? বোনের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সেই মেয়ে কি দেখে আপনাদের? সেই অপারেশন করার সময় বাবাকে দিয়েছিল কিছু। কিন্তু সে মেয়েরও সংসার আছে। হ্যাঁ, সংসার আছে। আর ওই পাড়া প্রতিবেশী দিয়ে তুই ওকে অপারেশন করে নিয়ে এসেছি। সাহায্যের আলো এনজিও সভাপতি রয়েছেন, যে তার সঙ্গে কথা বলবো। বলবেন কতদিন থেকে এইভাবে যে অর্থ তুলে দিচ্ছেন এবং বস্ত্র তুলে দিচ্ছেন? বিগত 4 মাস আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পর তখন আমাকে ওই বাপ্পাদা, করিমপুরের বাপ্পাদা জানায় যে এরকম ব্যাপার, হিরো ভাই একটা পরিবার আছে, তোমরা তো এদিক ওদিক সাহায্য করছো, তো ওই পরিবারের বাড়িতে একদিন যেও। তখন আমরা আসি, আজ থেকে 2 মাস আগে এসে কিছু খাবারের ব্যবস্থা করে যাই, পোশাকের ব্যবস্থা করে যাই। আবার একদিন কাকিমা আমাকে ফোন করে যে এরকম তোমার কাকুর ছবি করা দরকার, ডাক্তার দেখানোর ব্যাপার আছে। হ্যাঁ, ছেলে আমার তখন আমি নিজেই ডেকে নিয়ে গিয়ে আমি নিজে দায়িত্ব করে ওদেরকে করিমপুরে ডাক্তার দেখিয়ে ছবি তুলিয়ে এবং কিছু খাবার ব্যবস্থা করে আমি পাঠিয়ে দিই। আবার আজকে আবার এসেছি। এইভাবে সাহায্যের আলো কেন বারবার একই পরিবারকে সাহায্য তুলে দিচ্ছে? এটা সবাইকে বলতে চাই আমি, তার কারণ মানুষের যখন আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তখন তার কোনো পরিস্থিতি থাকে না বা কিছু করার থাকে না। এই কারণে আমাদেরকে আমাদের সকলকেই দরকার যে সাধারণ মানুষের পাশে এসে বা যারা অসহায় তাদের পাশে এসে দাঁড়ানোর। এটাই বলতে চাই যে আপনারা সকলে এসে পাশে দাঁড়ান। আমরা সেই পরিবারের সঙ্গে এবং সাহায্যের আলোর এনজিও যে সদস্যগণ রয়েছে সকলের সঙ্গে কথা বললাম। তারা এই কারণ থেকে বারবার ছুটে আসে, শুধুমাত্র খাবার সংস্থা না থাকায়। তার নাই দুটো সন্তান, দুটোই ভারসাম্যহীন জন্মগত থেকে, এবং যে মেয়ে ছিল সেটাও বিয়ে হয়ে গিয়েছে এবং তারও সংসার রয়েছে। তাই সাহায্যের আলো বারবার ছুটে আসে। যারা এই মুহূর্তে আমাদের এইটা দেখছেন তাদের কাছে বলবো যে আপনারাও এইভাবে সাহায্যের আলোর মতন এসে আপনারাও নষ্ট করছে, ওটা নষ্ট না করে আপনি একটা দরিদ্র অসহায়ের মুখে তুলে দিলে তার মুখেও হাসি ফুটবে। এটাই আমরা মনে রাখবো। ধন্যবাদ।